তো হ্যালো বন্ধুরা, এটি হলো একটি অনেকদিনকার আগের ঘটনা। এক গ্রামে এক কাঠুরে বাস করত। তার পাশেই ছিল এক বন। সেই বনেই প্রতিদিন কাঠুরিটা যেত এবং সেই বনেই প্রতিদিন কাঠ কাটতো। এই কাঠুরি এক গাছ থেকে আরেক গাছ কাটতো এবং এই গাছ কেটে সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত এবং তার সংসার চালাতো। তো বন্ধু, এই কাঠুরি এই বন থেকে ওই বন এবং ওই বন থেকে ওই বন, সে চারদিকের বন থেকে গাছ কাটতো এবং সে গাছ কেটে তারপর সব ফাটিয়ে তারপর মাথায় করে নিয়ে সে বাজারে চলে যেত। আগে বাড়ি যেত, তারপর বাজারে গিয়ে নিয়ে সেসব বিক্রি করত। তো বন্ধুরা, এই কাঠুরে গাছগুলো কেটে তারপর মাথায় করে সে বাড়ির দিকে রওনা দেয়। সেই কাঠুরি রোজই এই কাজ করত। সে প্রতিদিন সকালে খাওয়া দাওয়ার পর বনে একটি কুড়াল নিয়ে বেরিয়ে আসতো এবং বনের দিকে এসে এসব গাছ কাটতো এবং কাঠগুলো মাথায় করে নিয়ে বাড়ির দিকে উদ্দেশ্য দিয়ে রওনা দিত। সেই কাঠুরি রওনা দিতে 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 হাঁটতে হাঁটতে তার বাড়িতে পৌঁছে আসে এবং সে তার বাড়ির খুলিতে এসে তার স্ত্রীকে ডাকতে লাগলো। যাক বাবা, বাড়িতে ফিরে এসেছি। কই গো, বাড়িতে আসো, আসো গো আসো, আমি ফিরে এসেছি। কই গো, শুনছো? তারপর তার স্ত্রী বলে, হ্যাঁ গো, আসি গো, বাড়িতে আসি। আসো গো, আসো, হাত মুখ ধুয়ে নাও। আসো, ঘরে এসো, হাত মুখ ধুয়ে নেবে, আসো। আচ্ছা ঠিক আছে গো, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, আমি ভিতরে যাইতেছি। দাঁড়াও, একটু অপেক্ষা করো। হ্যাঁ গো, তাই করো। আসো, তাড়াতাড়ি আসো, এমনিতে অনেক লেট করে আসলে। আসো, তোমার জন্য যে আমার কত চিন্তা হয়। আসো, আর লেট করিও না। বাইরে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নাও, তোমাকে খেতে দেবো। এই কথা বলতে বলতে কাঠুরে এসে যায় এবং সে কাঠগুলো তার জায়গায় রেখে দিতে যায় এবং হাত মুখ ধুতে যায়। হ্যাঁ গো, কাঠগুলো ওখানে রেখে তাড়াতাড়ি এসো, তোমাকে খেতে দেবো। হাত মুখগুলো ধুয়ে এসো, তুমি অনেকক্ষণ থেকে না খেয়ে এসো। আমি জানি তোমার কত কষ্ট হয় বন থেকে কাঠ আনতে, কিন্তু তুমি লেট করিও না। তুমি হাত মুখ ধুয়ে এসো, তোমাকে খেতে দেবো, তারপর আমিও খাবো, একসঙ্গে খাবো। আসো। তারপর সে কাঠুরে খাওয়া দাওয়া করে নেয় এবং রাত হয় এবং আবার কালকে সকাল হয়। সকাল হওয়ার মধ্যেই কাঠুরে আবার বেরিয়ে পড়ে বনের দিকে। তারপর তার স্ত্রী বলে, হ্যাঁ গো, সাবধানে এসো, তুমি কিন্তু প্রতিদিন লেট করো। আজকে একটু আগাম আসার চেষ্টা করো। আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো গো, তোমার জন্য যে কত চিন্তা হয় তুমি তো জানো না। তুমি তাড়াতাড়ি ফিরে এসো আজকে। আজকে তোমার জন্য গরম গরম ভাত রান্না করে খাওয়াবো এবং তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাকে ভালো মন্দ খাওয়াবো। একটু তাড়াতাড়ি আসো আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে গো, আজকে তাড়াতাড়ি বাড়ি আসবো। আজকে বেশি লেট করবো না, তুমি ভালো থেকো। আমি গেলাম বনের দিকে কাঠ কাটতে। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কাঠুরি আবার সেই বনের দিকে রওনা দেয় এবং সে বন দিয়ে যেতে যেতে গভীর বনে ঢুকে পড়ে এবং সেখান থেকে কাঠ কাটার সিদ্ধান্ত নেয় এবং সেখানে ভাবে যে সেখানে অনেকগুলো কাঠ আছে, সেখানে কাঠ কাটতে অনেক সুবিধা হবে। তাই সে বনের ভিতরে চলে যায় এবং সেইখানে গিয়ে কাঠ কাটতে থাকে। সেইখানে একটি গাছ থেকে আরেকটি গাছে কাঠ কাটতে থাকে। কাঠ কাটতে কাটতে কাঠুরি মুখ দিয়ে বলে এবং খুশি হয়ে বলে, যাক, এখানে অনেকগুলো কাঠ আছে, এখানে আজকে অনেকগুলো কাঠ কাটবো এবং এখান থেকে অনেকগুলো কাঠ নিয়ে যাবো আজকে। এখানে ভিতরে তো অনেকগুলো কাঠ, আমি তো জানি না, এখানে তো আমি কোনোদিন আসিও নাই। এই জায়গায় যে এতগুলো কাঠ পাবো আমি ভাবিনি। আজকে অনেক কাঠ কাটবো, কেটে নিয়ে যাব। এই কথা বলে সেই কাঠুরি বাড়ির দিকে রওনা দেয়।
সেই কাঠুরি বাড়ির দিকে রওনা দিতে দিতে অনেক রাত হয়ে যায়, কারণ কাঠুরিটি অনেক বনের গভীরে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে কাঠ আনছে, তাই তার একটু লেট হয়ে যায়। এবং সে দেখতেছে সূর্য ডুবে যাইতেছে এবং চারিদিকে অন্ধকারে নেমে আসতেছে। আর অন্যদিকে সেই বনে ছিল অনেক বাঘ, কারণ বনের গভীরে বাঘ থাকে, সেই বাঘও সেখানে বসেছিল। সেই সময় তার কিছুক্ষণ পর কাঠুরি ওই রাস্তা দিয়ে আসতে হবে। তার কিছুক্ষণ পর কাঠুরিও ওই রাস্তায় চলে আসতে লাগলো। কাঠুরি তো বাঘকে দেখি অনেক ভয় পেয়ে গেল এবং বাঘকে দেখি সে হাউ হতাশ খেয়ে গেল যে হাই হাই এটা কি হলো। সে এভাবে টলংটাল হয়ে গেল এবং বাঘকে কি করবে কিছু বুঝতেছে না। সে পালারও চান্স পাইতেছে না, কারণ সে পালিয়ে কোথায় যাবে, বাঘ তাকে পিটিয়ে ধরবে। তাই সে ভাবলো বাঘের সাথে ভালো ব্যবহার করবে এবং বাঘকে বুঝিয়ে বলবে। সে বাঘকে বুঝিয়ে বলল এবং সেখান থেকে চলে গেল। আর বাঘও তাকে কিছু করলো না, কারণ বাঘের সঙ্গে ভালো ব্যবহার করলে বাঘ তোমাকে ছেড়ে দেবে। তারপর সে আবার তার বাড়ির দিকে রওনা দেয় এবং বন পেরিয়ে সকাল হয়ে যায়। সে সারাটা বনের দিকে আসতে লাগলো এবং সকাল হয়ে যায়। তারপর সে আবার বাড়ির দিকে রওনা দেয়। সেই কাঠুরি আবার রাত কেটে সূর্য ওঠার পর তার গ্রামে পৌঁছে আসে এবং তার সাড়ে আটটায় হাঁটতে হাঁটতে তারপর সে আবার তার গ্রামের দিকে রওনা দেয় এবং তার গ্রামের দেখা পায়, কারণ সে অনেক জঙ্গলের গভীরে গিয়েছিল। তারপর সে তার বাড়িতে অবশেষে চলে এসে তারপর তার স্ত্রীকে ডাকে। ওই গো, বাড়িতে আসিস? আমি ফিরে এসেছি, দেখ আমি ফিরে এসেছি। হ্যাঁ গো, তুমি আসছো, তুমি আসো, তাড়াতাড়ি আসো। তোমার জন্য যে আমার কত চিন্তা হচ্ছে তুমি তো নিজেও জানো না। আমি তো অনেক কষ্টে আছি যে আমার স্বামী কই গেল, এখনো বাড়ি ফিরলো না কেন। এসো গো এসো, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। যাও কাঠগুলো থুয়ে আসো, তোমাকে খেতে দেবো। তোমার চিন্তায় তো আমার ঘুম হচ্ছিল না, আমি সারাটা না জেগে আছি। কি হয়েছে আমাকে বলো। কাঠগুলো রেখে এসে হাত মুখ ধুয়ে আমাকে বলো কি হয়েছে। আমি তো চিন্তায় আছি এখনো যে কি হয়েছে তোমার, কালকে ছেলে না কেন। হ্যাঁ গো হ্যাঁ, তাড়াতাড়ি কাঠগুলো ওইখানে রেখে এসো। আমি তো চিন্তায় মগ্ন ছিলাম যে কি যে হয়েছে তোমার। বলো আমাকে সব কি হয়েছে, তারপর বলো। তারপর তার স্ত্রী তার কাছে সবকিছু জানতে চায় এবং কাঠুরি তার কাঠগুলো রেখে হাত মুখ ধুয়ে তার কাছে ফিরে আসে। কাঠুরিটি নিয়ে ফিরে আসার পর তাকে সবগুলো খুলে বলে এবং তার বনে কি কি হয়েছিল সব খুলে বলে। তারপর তার গিন্নি বলে, হ্যাঁ গো, তুমি যে বাড়িতে ভালো ভালো ফিরে এসেছো এটা আমি অনেক খুশি হয়েছি। আর তোমাকে কাঠ কাটতে যেতে হবে না, তুমি আজ থেকে বাড়িতেই থাকবে। আর অত গভীরে কাঠ কাটতে যেতে হবে না, তুমি আজকে বাড়িতেই থাকবে আর কোথাও যাবে না, কারণ তোমার জন্য আমার অনেক চিন্তা হয়েছিল। সো তুমি আজকে থেকে বাড়িতে থাকবে আর কাঠের প্রয়োজন হবে না। কাঠ তুমি আশেপাশে কেটে আমার জন্য সংসার চালাবে। তারপর সে কাঠুরি আর বনের গভীরে যায় না। তারপর আশেপাশেই কিছু কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে। তারপর তাদের সংসার অনেক ভালো চলে এবং সে আর কোনোদিন সেই বনের গভীরে যায়নি। তারপর তারা আর কোনোদিনও ওই বনে যাওয়ার চেষ্টাও করেননি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ভিডিওতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।